Hello, good afternoon, everyone. This is me, Tasneem. Welcome to my channel and also welcome to Liaka States English. And this is class 5 and 6 as well as this is batch 2. I hope you all are doing fit and fine and well as well. And I'm very much happy to see you all after a long vacation. This is our first class after Eid. So I hope you enjoyed this. Did you enjoy your Eid? Yes? Too much? Yes, I guess, Miss. Okay. So now we can start the class. This is not our presentation day. Today we learn new things. So first we can do the grammar section. আমরা grammar দিয়ে আজকে start করি, ঠিক আছে? Did you do this? I have just, I have already, I haven't yet. এটা করিনি, তাই না? No. আচ্ছা, তো প্রথমে আমরা একটু গ্রামারটা দিয়ে শুরু করি, ঠিক আছে? সব মনোযোগ দিই সবাই। কখন আমরা আই হ্যাভ জাস্টটা ইউজ করব, সবাই খেয়াল করো। ইটস অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? সম্পূর্ণ হয়ে যায় পারফেক্টলি। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে বাট এটার রেজাল্টটা এখনো আছে, এখনো বিদ্যমান। দ্যাট টাইম আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট। সো আই হ্যাভ জাস্ট, আই হ্যাভ জাস্ট, জাস্ট মিনস হচ্ছে এ শর্ট টাইম এগো, কিছু সময় আগে যেটাই কমপ্লিট হচ্ছে আমরা তখন এখানে জাস্ট ইউজ করি, তাই না? আই হ্যাভ জাস্ট ফিনিশ মাই ডিনার। আই এম নট হাংরি, আমি এখনো হাংরি না কারণ আমি একটু আগে আমার ডিনারটা করেছি। সো জাস্ট মানে হচ্ছে এ শর্ট টাইম এগো। সো আবার খেয়াল করো জাস্ট মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জাস্ট? গিভ মি রিপ্লাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাস্ট? A short time ago. আ শর্ট টাইম এগো। আর জেইন অ্যান্ড পল হিয়ার কোশ্চেন করছে এ, জেন অ্যান্ড পল কি এখানে আছে? ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভ, তারা মাত্রই এখানে উপস্থিত হয়েছে। ইয়েস, দে হ্যাভ জাস্ট অ্যারাইভ। সো এখানে তাহলে কি হচ্ছে, আরিয়া মনোযোগ দিব, আশেপাশে কথা বলবো না। গ্রামার ইম্পর্টেন্ট, গ্রামার শেখাচ্ছে, পরে কিন্তু স্কিপ করে যাবে, আর কথা বলবো না। দে হ্যাভ জাস্ট অ্যারাইভ, স্ট্রাকচারটা কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার হিয়ার? হোয়াটস দ্য স্ট্রাকচার? আমরা ঈদের পরে বোঝা যাচ্ছে মাংস খাওয়ার সাথে সাথে সব খাবার খেয়ে ফেলছি, সব পড়াশোনাও খেয়ে ফেলছি, তাই না? কারো মধ্যে কোনো মানে উৎসাহ, উদ্দীপনা কিছুই নাই। আচ্ছা, যে স্ট্রাকচারটা বলো তো, জাস্টটা কি স্ট্রাকচারে বসলো? দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, কেউ পারছি না। দে সাবজেক্ট, হ্যাঁ, তারপর জাস্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল V3, এটাই তো স্ট্রাকচার। ক্লিয়ার? সো দে Yes, হ্যাভ Miss. জাস্ট অ্যারাইভড। অ্যান্সার দিতে হবে। আর ইউ হাংরি? নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার। তাহলে আই হ্যাভ জাস্ট, এই হ্যাডটা কোনটার হলো বলো তো? হ্যাভ, হ্যাড, হ্যাড, এটা কিন্তু V3। সো নো, আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, সো আই এম নট হাংরি। Is Tom here? Tom কি এখানে? No, I'm afraid. He has just gone. আচ্ছা, এটা তো he is ও তো হইতে পারতো। He is ও কিন্তু এইভাবে লেখে his, তাই না? তাহলে আমরা কি দেখে বুঝলাম যে এটা যে he has? কে বলতে পারবে? Miss, লাস্টে past participle from আছে। গুড, কে বলেছে কথাটা? মিস মোহিনী। থ্যাংক ইউ। সো এই যে শেষে যে আমরা দেখতে পাচ্ছি গন আছে, জাস্ট গন, এটা দেখি আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট। সো হি হ্যাজ জাস্ট গন, এটা আর ইজ হবে না। ক্লিয়ার? দিস ইজ হি হ্যাজ গন। তাহলে এইটুকু পড়ে কি বুঝলাম আমরা? একটু সামারি করতে পারবে কে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কেউ একজন বলো, না বললে আমি আগাবো না। আমাকে বুঝায় এখন কি বুঝছি আমরা, সামারি করো।
নাবিল বলো। Miss, I understood the structure of present perfect too, and when we use it, how we understand that he is not he is, it is he it is he has. This is the And thing also we learn just. And what is the yes, we meaning of also just? And what is the meaning of a just? short time ago. একদম ঠিক আছে, ক্লিয়ার। তো এমন ভাবে পড়বো যাতে করে আমরা নেক্সট আর কাউকে পড়াইতে পারি, ছোট ভাই বোনকে পড়াইতে পারি যেন। আচ্ছা দেন হেয়ার, এবার আমরা যাচ্ছি আই হ্যাভ অলরেডি। অলরেডিটা আমরা কখন ইউজ করব? অলরেডি মানে কি? বিফোর ইউ এক্সপেক্টেড। বিফোর আই এক্সপেক্টেড মানে তোমার ধারণার আগেই, আশা করার আগেই বা আমার ধারণা করার আগেই যেটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে অলরেডি। তাহলে অলরেডি এটা মুখস্থ করে ফেলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ অলরেডি? বিফোর ইউ Before you এক্সপেক্টেড অর আই, expected. বিফোর আই এক্সপেক্টেড। ঠিক আছে, সো দেখো অলরেডিটা কোথায় বসাবো? জাস্ট যেভাবে বসিয়েছি ঠিক অলরেডিটা ওভাবে বসাবো। What time are Dan and Paul coming? জিজ্ঞাসা করছে কখন পল আর ড্যান আসছে। They have already arrived, তার মানে কি আমি ধরে নিছি এখনো তারা আসে নাই। তার মানে আমার আশা, আমি যেটা আশা করেছি, আই অ্যাকসেপ্ট যেটা করেছি সেটার আগেই কিন্তু জিনিসটা হয়েছে। সো বিফোর ইউ এক্সপেক্টেড। It's only 9 o'clock and Anne has already gone to bed. মানে মাত্র 9টা বাজে, এখনই অ্যান কি কোথায় চলে গেল? ঘুমাতে চলে গেল। আমি এটা আশাই করিনি, তাহলে বিফোর আই এক্সপেক্টেড। জন, দিস ইজ এমা। ইয়েস, আই নো, উই হ্যাভ অলরেডি মেট। মানে আমি তাকে পরিচয় করে দিলাম, ও হচ্ছে এমা। তখন বি বললে আমরা অলরেডি মেট করেই ফেলছি, একে একে অন্যকে আমরা জানি। তাহলে আমরা বুঝতে পারছি অলরেডিটা কোথায় ইউজ করি। ক্লিয়ার? এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা? already এবং just. So already, what is the meaning of already? Before you Before expected or before I expected. আর just means? A just short means short time time ago. আচ্ছা গুড, ক্লিয়ার তো এতটুকু? তাহলে আমরা আরেকটু না বুঝে আমরা সরাসরি একটু এক্সারসাইজে চলে যাই। Write a sentences with just for each picture. justটা ইউজ করব প্রত্যেকটা পিকচারের জন্য। One has been done for you. They have just arrived. তারা মাত্রই পৌঁছেছে। হ্যালো এভরিবডি, যে তারা মাত্রই, দরজাটা ওপেন এখনো, তারা মাত্রই arrived হয়েছে, পৌঁছেছে। সো they have just arrived. নাম্বার 2 কি দেওয়া যায় বলো তো? He Has just woken up. he have just woken. এর সাথে have হবে নাকি has হবে? থিঙ্ক করো। Has Has হবে। আচ্ছা নাম্বার 3 লিখে ফেলি এবার। Just woken up. এবার আমরা করে ফেলি 1 2 3 4 চারটা সেন্টেন্স লিখি। ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ওয়ান অলসো। লিখবো, গ্রামার লিখবো। আদ্রিতা সাউন্ড বন্ধ করব, লেখা শুরু করো। দিস ইজ আওয়ার নিউ কার। দে দেওয়া আছে সাবজেক্ট, তার মানে বোঝাই যাচ্ছে তারা একটা নতুন গাড়ি কিনেছে, মানে জাস্ট এখনই কিনেছে এরকম। আর এই যে স্টার্ট, এই যে স্টার্ট লাইন শুরু, এখানেই ওরা আছে, তার মানে কি মাত্রই রেস মানে কি দৌড় প্রতিযোগিতা মাত্রই শুরু হয়েছে। তাহলে কিভাবে সেন্টেন্সটা লিখবো? থিঙ্ক অ্যাবাউট। অপূর্ব দেবনাথ, আর ইউ রাইটিং? Yes, miss. Finished your writing? জাবির, ক্যামেরা ঠিক করো। ক্যামেরা কেন আমরা ঠিক করতে পারি না বলো? এমন ভাবে বসো যাতে করে যেন বুঝি যে না তুমি পড়ছো লিখছো। হ্যাঁ, শুধু চোখ আর কপাল দেখাইলে হবে? উজ্জ্বল, where are you? Sean, are you in the bus? উজ্জ্বল? I have finished my writing. No, me. আচ্ছা, okay, just wait for others.
উজ্জ্বল কি লিখছো তাহলে? আর ইউ Yes, রাইটিং Miss. উজ্জ্বল? দেখে তো মনে হয় না, ভিডিও অন করব। ইংলিশটা আমরা শিখতে আসছি, আমরা তো দেখা যাচ্ছে যে গ্রামার শিখছি, পাশাপাশি স্পিকিং দরকার, তাই না? স্পিকিং দেখা যায় আমরা অনেক কিছু বুঝি কিন্তু শাইনেসের কারণে বলতে পারি না। সো ক্যামেরাটা অন থাকতে হবে সবসময়। আচ্ছা, আই হোপ ডান। সো লেটস নাম্বার 2 কি হতে পারে? হি হ্যাজ জাস্ট Just woken up. ওকেন আপ। ভেরি গুড, আমরা বলতে পারি হি হ্যাজ জাস্ট ওকেন অর হি হ্যাজ জাস্ট গট আপ। ঠিক আছে। নাম্বার 3, হি হ্যাজ জাস্ট গট আপ। নাম্বার 3, দিস ইজ আওয়ার নিউ কার। ও আওয়ার বলেছে, তার মানে এটা সাবজেক্টটা দে হবে। দে হ্যাভ জাস্ট বট আ কার। দে হ্যাভ জাস্ট বট আ কার, তারা মাত্রই গাড়িটা কিনেছে। And we can see another picture 4, start line দেওয়া আছে। তাহলে the race, এই যে race লেখা ছিল, the race has just started. The race subject 1, so has, the race has just started. Clear? So now Yes, read Miss. out 1 to 4. জোরে জোরে সবাই পড়বে এখন সেন্টেন্স I গুলো। have a question. Yes. আমি হচ্ছে 3 নাম্বারে লিখেছি দেভ জাস্ট গট আ নিউ কার, বটের জায়গায় গট দিয়েছি, সেটা কি হবে? হ্যাঁ, এটাও হয়। এবং 4 নাম্বারে হচ্ছে দেভ জাস্ট স্টার্টেড দ্য রেস দিয়েছি, ওটা কি হবে আচ্ছা, নাকি ওটা হচ্ছে তোমার সেন্টেন্স ইজ ওকে, বাট এখানে কিন্তু ক্লু দেওয়া আছে দ্য রেস। তোমাকে সাবজেক্ট দ্য রেস, তাই না? ক্লু তো দেওয়া আছে, কিন্তু ওকে, সেন্টেন্সটা তাহলে শুরু করে হবে যে দেওয়া আছে দ্য রেস দ্য জাস্ট রেস স্টার্ট। হ্যাজ জাস্ট স্টার্টেড। ক্লিয়ার? ওকে। নাও রিড আউট দিস সেন্টেন্স লাউডলি। সেন্টেন্স গুলো জোরে জোরে পড়বো। They've just arrived. He's just woken Just bought up. a He's car. The just race has just They started. have just bought a car. The They race have has just just started. bought The a race has car. started. They have just bought a car. The race has just আচ্ছা, started. এবার সবাই মিনিমাম 3টা সেন্টেন্স লেখো, দ্রুত লেখো। আই দিয়ে, আই হ্যাভ জাস্ট, বা যে কোনো সাবজেক্ট দিয়ে লেখো। এরকম স্ট্রাকচারে জাস্ট দিয়ে 3টা সেন্টেন্স লিখবে এবং পড়তে থাকবো। আমরা যখন অন্যদেরটাও শুনবো তখন 3টা না আরো বেশি, যতটা লিখতে পারি। ঠিক আছে? সময় দিচ্ছি 3 মিনিট। 3 মিনিটের মধ্যে যতগুলো লিখতে পারি। উইথ জাস্ট, জাস্ট দিয়ে লিখবো। উজ্জ্বল, বুঝতে পেরেছি? Yes, Miss. ইয়েস, সো রাইট ইট ডাউন। যতগুলো সেন্টেন্স লেখা যায়, যত প্র্যাকটিস করবো, ইউ ইউজ জাস্ট, দেন ইউ ক্যান রিমেম্বার এন্ড ইউ ক্যান ইউজ দিস ইন ইউর ডেইলি লাইফ। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অর হ্যাজ, দেন জাস্ট, দেন V3 ফর্ম। এইটা স্ট্রাকচারটা মাথায় রেখে এবার আমরা যে কোনো সাবজেক্ট চেঞ্জ করতে পারি, নাম চেঞ্জ করতে পারি, কাজ চেঞ্জ করতে পারি। Okay. You have only 2 minutes left.
ওকে, আই হোপ ডান। শুনতে পাচ্ছি, আমি হেডফোনটা খুলে ফেললাম, শোনা যাচ্ছে আমাকে? Yes, miss. আচ্ছা, Yes, miss. কান বন্ধ। আচ্ছা, তো কুইকলি আমাকে হুমায়ুন, আহিল তোমার সাউন্ড থেকে প্রবলেম হচ্ছে। হুমায়ুন, Yes, miss. কি করবো, আপনাকে শুনতে পাইনি। আচ্ছা, I said you just tell the sentences what you write. Okay, I have wrote, I've just started playing with my friends. My mother has just came home. My father has just went to his office. The taxi driver has just stopped the taxi. These are the all four আচ্ছা, sentences I থ্যাংক wrote. ইউ। দেন নেক্সট বলে ফেলি, আমরা সাউন্ড দিয়ে বলে ফেলি, হ্যাঁ। তাফিম বলো। আমার একটু টাইম লাগবে, একটু জাস্ট গিভ মি 2 minutes। কেন, আমি তো অনেকটা টাইম দিয়েছি। অপূর্ব বলো, একটু হ্যান্ড রেজ করো আমি তো ওখানে বলি। নিয়েছি। অপূর্ব। I have just eaten pizza. They have just swimmed in river. We have just got up metro. আচ্ছা, দেন মোহিনী বলো। I have just written a letter. I have just drank water. I have just broken a glass. They have just cooked food. ভালো ছিল, মোহিনী মাত্রই একটা গ্লাস ভেঙেছে। আচ্ছা, আরিয়া বলো। I have just played my little brother. He Your sound has is not clear, your sound is clear। আর হ্যাঁ, এবার বলো। um I have just played my little brother. Bought a he has just bought a book. He um he has just arrived Dhaka. রাইট, আচ্ছা। And নাবিল বলো। নাবিল বলবে, তারপর আদ্রিতা বলবে। আচ্ছা, I just won a chocolate. I just have a new car. I just play with my friends. I have just eaten burger. I have just eaten burger. Okay, আদ্রিতা নাও। I have just brought a chocolate. He has just eaten rice. She has just broken the glass. ওকে, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার আমরা জাস্টটা কোথায় ইউজ করছি? আশা করি ক্লিয়ার। আহিল বল, আহিল। আর আহিলের নেটে প্রবলেম হচ্ছে, আর বাকিরা এটা দেখতে থাকবে। I have just bought a new car. I have just went to the cinema hall. I just have played football. থ্যাংক ইউ, তোমাকে বন্ধ করে Miss, পরে can next- I? হ্যাঁ, তাফিম বলো এবার। Okay, I have just submitted my homework. I have just pet my bird. He has just eaten dinner. I have just helped my mother with আই cooking. হ্যাভ জাস্ট হেল্প হবে না, হেল্প ইডি হবে, হ্যাঁ। Yeah, I said helped, miss. আচ্ছা আচ্ছা, তাহলে একটু pronunciation mistake। ওকে নাও তাফিম, ইজ ইট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জাস্টটা আমরা ইউজ করব, এবং আমরা এখন থেকে এটা রাইটিং ও ইউজ করব এবং স্পিকিং এ ইউজ করব। আচ্ছা, নাও কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজ অলরেডি। এবার অলরেডি প্লাস পাস্ট পারফেক্ট। আচ্ছা, তো আমরা যে শিখলাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অলরেডি। অলরেডি মানে কি? বিফোর Before you ইউ expected or এক্সপেক্টেড or before I you are expected. expected। ঠিক আছে, তা আমার আশা করার পূর্বেই যেটা হয়ে যাচ্ছে। হোয়াট টাইম ইজ ফল অ্যারাইভিং, এখানে কোশ্চেন করছে। হোয়াট টাইম ইজ ফল অ্যারাইভিং, ফল কখন আসছে? অ্যান্সার আসলো হি হ্যাজ অলরেডি অ্যারাইভ, সে অলরেডি চলে আসছে। হি হ্যাজ অলরেডি অ্যারাইভ, ঠিক জাস্টের মতোই আমরা অ্যারাইভটা ইউজ করবো। And then number 2, do your friends want to see the film? তোমার ফ্রেন্ড কি মুভিটা দেখতে চায় বা ফিল্মটা দেখতে চায়? নো, দে ড্যাশ ইট, কি হবে আই ডোন্ট নো। ঠিক আছে, সো
নিশ্চয়ই ওরা ছবিটা দেখে ফেলেছে, এমন কিছু একটা হবে। নাম্বার 3, ডোন্ট ফরগেট টু ফোন টম। টমকে ফোন দিতে ভুলে যেও না। সে বলল আই, মানে এখানে এমন একটা সেন্টেন্স হবে সে সেটা অলরেডি করে ফেলেছে। ক্লিয়ার? নাম্বার 4, হোয়েন ইজ মার্টিন গোয়িং অ্যাওয়ে। সে এখান থেকে কখন যাচ্ছে। আর আমরা একটা ভালো যে অ্যান্সারটা লিখবো, এখান থেকে যে ভার্ব গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এখানে তৈরি হবে। ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার? আই, মানে ধরো আমি অলরেডি নিউজ পেপার পড়েই ফেলেছি। And when does Sarah start her new job? সারা তার নিউ জব কখন শুরু করবে? সো এখানে তার মানে সে নিশ্চয়ই জবটা শুরু করে ফেলেছে, এরকম কিছু। সো অলরেডি মানে আমরা জানি বিফোর ইউ এক্সপেক্টেড, সো এটা দিয়ে আমরা করবো। ক্লিয়ার? নাবিল? নাবিলের মাথায় হাত যে মনে হচ্ছে বুঝি নাই। স্ট্রাকচারটাতে হবে কি, সাবজেক্ট দেন হ্যাভ অথবা হ্যাজ, তারপর অলরেডি আসবে, এবং এখান থেকে যেভাবে যে সেন্টেন্স সেই সেন্টেন্সের ভার্ব এখান থেকেই নিব, কোশ্চেন থেকেই নিব। কারণ কোশ্চেন যদি বলে তুমি কি খেয়েছো, আমি কিন্তু বলবো হ্যাঁ আমি অলরেডি খেয়ে ফেলেছি, তাহলে এই যে খাওয়া ভার্ব এটাই হবে। গট ইট? এবার নিজের আগে করো, দেন উই উইল চেক ইট। সামারা ভিডিও অন করবো। বুশরা, on your video, Bushra. I can't see you actually. Okay. It's done. আচ্ছা, if it is done, try to memorize the question. Question গুলো তাহলে memorize করে ফেলো, যেটা আমাদের কোশ্চেনের প্রবলেম। Hello Bushra, why you are doing late? বুশরা তো এই ক্লাসেই ছিলাম তাই না? বুশরা শুনতে পাচ্ছি? আচ্ছা, তো সেন্টেন্স গুলো পড়ো, কোশ্চেন গুলো পড়ো, কি আছে বোঝার চেষ্টা করো। কোশ্চেন যেভাবে আছে সে অনুযায়ী আমরা অ্যান্সার করব। ইউ হ্যাভ টু ইউজ অলরেডি প্লাস প্রেজেন্ট পারফেক্ট। আর যতটুকু ক্লাসটা তুমি দেখোনি ঠিক এখান থেকে ক্লাস আগেরটুক দেখে নিবি একটু ভিডিওটা, ঠিক আছে? অলরেডি 30 মিনিটস গিয়েছে, সো ওখান থেকে 20 মিনিটস দেখলেই হবে। কোশ্চেন গুলো মুখস্থ করে ফেলা সবাই বসে। Miss done. Miss done. Okay, I said learn the question. কোশ্চেন গুলো কি শিখেছি? তাফিম, তাফিমের তো সবার আগে মিস আমার এখনো কোশ্চেন মুখস্থ সরি। আচ্ছা আহিল, তুমি তোমার সাউন্ডটা বন্ধ করো, তোমার ইকো হয় সাউন্ডটা। আচ্ছা, now we can check the answer. So number 1, what time is Paul arriving? He has already arrived. He has already arrived. Number 2, do your friends want to see the film? কি হবে বলো তো?
they They have have already already seen. seen it. তার মানে নো, দে হ্যাভ, দের Already সাথে হ্যাভ হবে, তারপরে অলরেডি বসাবো। আর এখানে ভার্ব কোনটা বলো তো? Miss সে, তাই না? see, এখানে আমরা সে, দে হ্যাভ অলরেডি see, সিন ইট। so দে হ্যাভ অল, স seen it. হবে না, সিন, সি স সিন, তাহলে দে হ্যাভ অলরেডি সিন ইট। আচ্ছা, আমরা এটা Seen অ্যান্সারটা it. দেখি। মিস আমি ওয়াচড দিয়েছি, অ্যান্সারটা কি ভুল হয়েছে? কোনটা? আমি হচ্ছে সেকেন্ডটার মধ্যে দেভ অলরেডি ওয়াচড ইট। আচ্ছা ঠিক আছে, তোমার সেন্টেন্স হয়েছে, কিন্তু এখানে আমাদের সি আছে, তো সিটাই দিলাম, সি স সিন। ও ওকে। ঠিক আছে, বাট তোমারও অ্যান্সার মানে স্ট্রাকচার হয়েছে, সবই ঠিক আছে। ডোন্ট ফরগেট টু ফোন টম, বলছে টমকে ফোন দিতে ভুল করো না। সে কিন্তু অলরেডি দিয়েছে, তাহলে I already called him আই or হ্যাভ phoned him. অলরেডি ফোন হিম, আই হ্যাভ অলরেডি ফোন হিম। তার নয়েজ হচ্ছে, সাউন্ড বন্ধ করবো কাইন্ডলি। নাম্বার 4, হোয়েন ইজ মার্টিন গোয়িং অ্যাওয়ে, মার্টিন কখন এখান থেকে যাচ্ছে? হি হ্যাজ অলরেডি গন, সে এখান থেকে অলরেডি চলেই গেছে, হি হ্যাজ অলরেডি গন। এই যে এখানে ভার্ব কোনটা বলো তো? গোয়িং, তাহলে গন। ডু ইউ ওয়ান্ট টু রিড দ্য নিউজ পেপার? I আই have হ্যাভ already read it. I have already read it. When does Sarah start her new job? She has already started it. স্টার্টেড। What is the meaning here? It. It মানে কি? এখানে ইট বলতে কি বোঝাইছে বলো তো? She has already বলতে started, হচ্ছে সারার নিউ জবটাকে বোঝাচ্ছে। মানে নিউ জব। ইট বলতে নিউ। ইয়েস। So she has already Yes. started her new job, এটাও বলতে পারি, or it. ক্লিয়ার? সো 2 মিনিট সময় দিব এই 6টা কোশ্চেন মুখস্থ করো দ্রুত। কিভাবে কোশ্চেনটা করেছে প্যাটার্নটা দেখে মুখস্থ করো। অনলি কোশ্চেন। বুঝছো? অন্তত রিড আউট দ্য কোশ্চেন, কোশ্চেন গুলো মুখস্থ করে ফেলে। Miss কোশ্চেনের সাথে কি অ্যান্সার বলবো? মানে অ্যান্সার নাকি বলতে অন্য পারো, কিন্তু কোশ্চেন? এখানে আমাদের টার্গেট হচ্ছে কোশ্চেন গুলো আমরা মেমোরাইজ করি। হ্যাঁ, জাস্ট ওয়েট, ওকে। someone is knocking, so I have to open the door. ওকে, সো ডান, 6টা কোশ্চেন ডান। ইয়েস মিস। কে বলতে পারবে? আচ্ছা, উমাইজা পারবে, আর আরিয়া, তারপর Miss, I can. ওকে মোহিনী, মোহিনী একটু, Miss, I can do. ওকে মোহিনী ট্রাই ইট। আহিল সাউন্ড দিও না প্লিজ। আচ্ছা হ্যাঁ, মোহিনী বলো। What time is pool arriving? Do your friends want to see the film? Um, don't forget phone. Don't forget to phone Tom. When is Martin going away? Do you want to read the newspaper? When does she start her new job? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সো একটু দিলাম, এখন আর ধরছি না। নাও এটা করব না, কারণ ইয়েরটা মনে হয় বুঝায় নাই। আচ্ছা এটা থাক, এটা তোমরা নিজেরা একটু বাসায় করবে, দেন নেক্সট ক্লাসে আমি বুঝাই দিব।
নাও এভরিওয়ান রাইট ইট ডাউন, এগুলো লিখতে হবে। স্পোকেন রুল। আর আজকে তো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ডে না, সো দ্যাটস ওয়াই আজকে শুধু পড়া দিচ্ছি, সো আজকে একটু লিখতে হবে বেশি, ঠিক আছে? সো বাংলাটা লিখা দরকার নাই, বাট অন্তত এইটা বোঝার জন্য এই বাংলাটা লিখবো আমরা। স্ট্রাকচার অ্যাকচুয়ালি কান্ট বাট প্লাস পিভি, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভার্ব, couldn't but প্লাস পিভি। তার মানে আমি যদি বলি আমি চা না খেয়ে পারি না, আই কান্ট বাট টেক টি। এই যে আই কান্ট বাট, এই টেকটা হচ্ছে পিভি মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি বলি আমি চা না খেয়ে পারলাম না, আগের কথা বলেছি, তাহলে ক্যান, কান্টের পাশে আমরা দিয়ে দিব couldn't, ওটার পরিবর্তে। সো আই couldn't but take tea। ক্লিয়ার? I can't but take tea. I couldn't but take tea. I can't but take tea. I couldn't but take tea. He can't but meet with me, with you. সে তোমার সাথে সাক্ষাৎ না করে পারে না। He couldn't but meet with me. সে আমার সাথে সাক্ষাৎ না করে পারলো না। She can't but phone me. সে আমাকে ফোন না করে পারে না। She couldn't but phone me. Clear? বাট এগুলো আমাদেরকে বারবারই ইউজ করতে হবে, বারবারই রিভিশন দিতে হবে, দেন আমাদের এগুলো আমরা মনে থাকবে। তাহলে আমরা কিন্তু আসলে শুধু ওই মুখস্থের জন্যই থাকবে, আমরা ইউজ করতে পারবো না সেন্টেন্স। মিস এগুলো লিখতে হবে? Yes, I already told it. ওকে। এই যে আমরা যে বলছি I have already told it, ঠিক এই যে অলরেডিটা যে ইউজ করছি সেটার এই সেন্টেন্সটা। ক্লিয়ার? যে আমি অলরেডি বলে দিয়েছি যে লেখার জন্য, why you are asking now. Samara, mute yourself. Done, everyone? No, miss, I have 2 more sentences. I will share this slide only for 1 minute. 1 minute দিচ্ছি, তারপর আমি অন্য স্লাইডে যাচ্ছি। সো দ্রুত লিখবো। Miss, I have already, Miss, I have also done.
আহিল, তোমার সাউন্ডটা বন্ধ রাখবে, হ্যাঁ? Miss done. আচ্ছা, তাহলে একবার জোরে পড়ি সবাই, রিড আউট লাউডলি। কান্ট বাট, হ্যাঁ, Can't but plus what does PV mean? Principal Present verb. verb. Okay. Can't but present verb equals na current couldn't but plus a present verb equals parlam. I can't but take tea. I I couldn't couldn't but take but tea. take He tea. can't but meet with But you. meet with you. He couldn't but meet with me. He can't But meet. Can't but easy, couldn't couldn't but easy. but না করে example না। I can't তাহলে but take tea. I তাহলে couldn't but প্রেজেন্ট take হলে tea. কান্ট, আর যদি পাস্ট হয় তাহলে কি ইউজ করবো? কুডেন্ট। ক্লিয়ার? ওকে, Miss, I have a question. ইয়েস। Miss, what is the full meaning PV? টিভি, ও পিভি, আচ্ছা, Yeah. পিভি হচ্ছে প্রেজেন্ট ভার্ব আর কি, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম পিভি। গো, ওয়েন্ট, গন, কয়টা ফর্ম? তিনটা এখানে, গোটা। আচ্ছা, তারপরে রুলটা দেখো, অ্যাবাউট টু। অ্যাবাউট টু, অ্যাবাউট টু দিয়ে আমরা কি বুঝি? যদি বলি অ্যাবাউট টুর পরে যেই ভার্বটা দিব সেই ভার্বটা আমাদের দুইবার ইউজ করতে হবে। অ্যাবাউট টু স্লিপ, ঘুম ঘুম অবস্থা। অ্যাবাউট টু ডাই, মরে মরে অবস্থা। অ্যাবাউট টু ফ্লাই, উড়ে উড়ে অবস্থা। ক্লিয়ার? তাহলে এই অ্যাবাউট টুর পরে যদি আমরা যে ভার্বটা দিচ্ছি সেটাই কিন্তু দুইবার হয়ে যাচ্ছে, উড়ে উড়ে অবস্থা। অ্যাবাউট টু মানে অবস্থা, ডাই মানে মরা, তাহলে মরে মরে অবস্থা। স্লিপ মানে ঘুম, ঘুম ঘুম, তাহলে অবস্থা, ঘুম ঘুম অবস্থা। আর এখানে আমাদের স্ট্রাকচারটা যদি হয় ওয়াজ, ওয়্যার, অ্যাবাউট টু, তার মানে ওই অবস্থায় আমরা ছিলাম। আর এম ইজ আর অ্যাবাউট টু মানে অবস্থায় আছে। এটা প্রেজেন্ট, এটা পাস্ট। এতটুকু কি বুঝতে পেরেছি? ইয়েস। তাহলে দেখো, সাবজেক্ট, বি ভার্ব, অ্যাবাউট টু, পিভি, এক্সটেনশন। এক্সটেনশন মানে আরো বাড়তি যদি কোনো তথ্য থাকে সেন্টেন্স সম্পর্কে সেটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তাহলে দেখো, দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই, রোগীটির প্রায় মরে মরে অবস্থা ছিল। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, রোগীটির প্রায় মরে মরে অবস্থা, এখন বর্তমান অবস্থা তার কথা বলছে। হি ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, তার প্রায় ঘুম ঘুম অবস্থা ছিল। আর হি ইজ অ্যাবাউট টু স্লিপ, সে প্রায় ঘুম ঘুম অবস্থায় আছে। ক্লিয়ার? লিখে ফেলি। Miss, done. মিস বেঙ্গলিও কি লিখতে হবে? ইফ ইউ উইশ ইউ ক্যান রাইট, কারণ এখানে আমাদের বাংলাটাও বড় একটা বিষয় যে কখন আমরা ইউজ করব, তাই না? আমাদের নিজেদের ক্লিয়ার থাকার জন্য আমি অবশ্যই প্রেফার করব বাংলাটা লেখার জন্য। বাংলা না লিখলে তো তুমি ভুলে যাবে, অ্যাবাউট টু স্লিপ মানে প্রায় ঘুম এরকম বলে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু এক্সাক্ট হচ্ছে অবস্থাটা। হুম, লেখা শেষ হলে বসে থাকবো না, পড়া এখনই কমপ্লিট করে ফেলবো, তাই না? আর যদি ফাস্ট হয়ে যায় আমরা কমপ্লিট করবো। Miss, I'm done.
Miss done. Miss done. Miss done. Miss done. ওকে, আচ্ছা আজকে টোটাল 5টা রুলস দিব, 2টা গেল, এবার 3 নম্বর। ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করছিল। ধরো যদি বলি আমার চা খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে, তাহলে আমি বলবো আই ফিল লাইক টেকিং টি। আর যদি আমি বলি আমার চা খেতে ইচ্ছে করছিল পাস্ট টেন্স, তাহলে ফিলের পাস্ট টেন্স কি? ফেল্ট। আই ফেল্ট লাইক টেকিং টি। আর যদি বলি আমার চা খেতে ইচ্ছে করবে ফিউচারে, সো আই উইল ফিল লাইক টেকিং টি। অ্যান্ড হিয়ার আমার গান শুনতে ইচ্ছে করছিল। I felt like listening to music. I feels like listening to music. এটা প্রেজেন্ট। আর যদি বলি আমার গান শুনতে ইচ্ছে করবে, I will feel like listening to music. এখানে টু হবে, হ্যাঁ, listening to music। তাহলে আমরা যদি স্ট্রাকচার এটা দেখি, felt like পিভি প্লাস আইএনজি, ইচ্ছে করছিল, feel like ইচ্ছে করছে, will feel like ইচ্ছে করবে। গট ইট? লিখে ফেলি, সেম থিং। বুশরা, আমরা কি বুঝতে পারছি? বুশরা, ওকে। Miss, I also have to write this. সবগুলোই আজকে লিখতে হবে, বলতে হবে কেন বারবার? আই হ্যাভ অলরেডি টোল্ড ইট উমাইজা, যে আজকে একটু লিখতে হবে বেশি। এগুলো না লিখতে হবে। এটার পর আর 2টা রুলস আছে। যাদের আগে শেষ হয়ে যাবে ট্রাই করবে যে নিজের থেকে কিছু সেন্টেন্স লেখার জন্য উইথ অ্যানাদার ভার্ব। Miss done. Miss done. ওকে, ডান এভরিওয়ান? No, miss. এই যে কেউ বলে ডান, কেউ বলে নো মিস।
Try to write down fast. Miss done. আচ্ছা, বুঝতে পেরেছি। একটা এক্সাম্পল লিখলেও হবে যেন। তারপর নেক্সট, এরপরটা আমরা জাস্ট চাইলে একটা লিখি শুধু, নট। যদি না বোধক হয়, যেরকম যদি বলি আই ফিল, তাই না? এখন এটার কোনো অক্সিলারি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ কিছুই নাই না। সো আমাদেরকে তাহলে নেগেটিভ করতে হলে আমাদেরকে ডু নট, ডাজন্ট, ওন্ট এটা আনতে হবে। সো যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? I didn't feel like taking tea. I don't feel like taking tea. I won't feel like taking tea. Clear? Future, present, past. তাহলে একটা এক্সাম্পল লিখলেই হয়ে যাবে নট, যেটা নট। ডোন্ট ফিল লাইক, ডিডন্ট ফিল লাইক, ডোন্ট ফিল লাইক, ডাজন্ট ফিল লাইক আর ওন্ট ফিল লাইক, এটা কিন্তু উইল নট, উইল নট, ওন্ট। Contraction is won't, W-O-N apostrophe T, won't. Clear? Yes, miss. লিখে ফেলি। জাবির ডান? এটা সময় দিব না, 1 মিনিট, আমরা নেগেটিভটা লিখে ফেলি। তারপর গ্রুপে পড়া দিয়েছে, এগুলো সবগুলো আবার লিখবো, লিখে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে মিনিমাম 10টা করে সেন্টেন্স লিখবো। দিস ইজ দ্য HW. Otherwise, you can't use this structure in your writing or speaking. ফাতিহা, উজ্জ্বল, তারপর তাফিম, তোমরা কি ঘুমাচ্ছ? You all are sleeping? No, Or you stop miss. your camera? আজকে শুধু স্ট্রাকচার করে তারপর একটা স্টোরি দেখবো, তাহলে আর বোর হবো না। আচ্ছা, আশা করি ডান। ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? Yes, Yes, miss. miss. আচ্ছা, দেন বুঝে নেই। Yes. 9 নাম্বার স্পোকেন রুলটা দেখো। বাক্যে ভার্বের দ্বিরুক্তি, দ্বিরুক্তি মানে ডাবল, দ্বিরুক্তি থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন মিতু স্পিক্স লাফিং, মিতু হেসে হেসে কথা বলে। স্পিক্স একটা ভার্ব, লাফ একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বটা হচ্ছে আইএনজি দিব। মোহিনী হেসে হেসে কথা বলে, মোহিনী স্পিক্স লাফিং। ক্লিয়ার? উমাইজা কান্না করে করে কথা বলে, তাহলে কি হবে? উমাইজা স্পিক্স ক্রাইং। ইটস নট রিয়েলি ট্রু, জাস্ট কিডিং। সো মিতু স্পিক্স লাফিং, she is coming dancing, সে নাচতে নাচতে আসছে। the man came here smoking, লোকটি ধূমপান করতে করতে এখানে এসেছিল। এই যে came, এসেছিল, past tense। বাট টু স্মোক দিলে হবে না, কারণ দ্য ম্যান কেম হেয়ার টু স্মোক এটা দিলে হচ্ছে যে লোকটি এখানে ধূমপান করতে এসেছিল। কোনো একটা জায়গায় আসা আর ওই কাজ করতে করতে আসা ডিফারেন্ট কিন্তু। ওইটা হচ্ছে স্মোকিং যদি দেই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সে ধূমপান করতে করতে এসেছিল, আর যদি দেই টু স্মোক সেখানে হচ্ছে সে এখানে এসেছিল ধূমপান করতে, স্মোক জন্য। ক্লিয়ার? আরিয়া, আর ইউ রাইটিং? আচ্ছা, দ্রুত লিখবো। It's done. গুড। তাহলে বুঝতে পেরেছি। এখন যদি বলে যে Yes. Miss done. আচ্ছা যান, Miss done. Miss done. এখন যদি বলি সে কথা বলে বলে ঘুমায়, যদি এরকম হয়, অনেকে অনেকে আছে ঘুমাচ্ছে আর কথা বলতেছে, তাহলে কি হবে বলো তো? Miss done. হ্যাঁ, Talks when he's sleeping. She's
Talking. She sleeps talking. Six. She Talking. sleeps talking মানে সে কথা বলে She বলে talks ঘুমায়, when তাই she না? sleeps. She sleeps talking. আচ্ছা, so ইউজ করতে হবে এগুলো। Okay, and the last one, had better. Had better মানে হচ্ছে বরং ভালো। তাহলে যে subject had better PV plus extension। তাহলে had better মানে হচ্ছে বরং ভালো। had better বাংলা মিনিং বরং ভালো। আমার বরং এখন যাওয়াই ভালো। I had better go now. I had better go now. তোমার বরং সত্য বলাই ভালো। You had better speak the truth. আমাদের বরং এখানে থাকলেই ভালো হয়। We had better stay here. ক্লিয়ার? আর যদি নেগেটিভ হয় তাহলে কি বলবো? had better এর পরে জাস্ট নট দিয়ে দিব। I had better not go now. আমার বরং এখন না যাওয়াই ভালো। You had better not go home. He had better not think. Got it? লিখে ফেলি। Is done. Miss done. আচ্ছা, ডান। Miss done. ওকে, সো তাহলে আমরা এবার আরেকটু পড়াটা দেখে নিই, তারপর আমরা একটা স্টোরি দেখবো। এখানে চারটা টাং টুইস্টার দেওয়া হয়েছে, এগুলো বাসায় প্র্যাকটিস করব। She shells by the seashore. Peter Piper picked a pack of pickled peppers. Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn't very fuzzy, was he? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? ঠিক আছে, অনেকবার করে প্র্যাকটিস করবে, একবার হবে না, অনেকবার, মেনি মেনি টাইমস। And you have to watch this story, natural disasters. Spicy. আচ্ছা, এই গল্পটা অবশ্যই আমরা দেখে প্রেজেন্টেশন রেডি করে আসব, পাশাপাশি গল্পটা লিখে নিয়ে আসব। ন্যাচারাল ডিজাস্টার্স, এটা কি দেখেছিলাম আমরা? অ্যাবাউট দ্য আর্থকুয়েক মেবি দেখেছিলাম আগে, না? টিয়া Yes, miss. টুকুর আর্থকুয়েক। Yes, miss. আচ্ছা, এটা কি প্রেজেন্টেশন বলা হয়েছিল তোমাদের? No, miss. No. আচ্ছা, তাহলে এটা পড়ার মধ্যে থাকবে। এখন আমরা অন্য একটা স্টোরি দেখব, সেটা হচ্ছে ফেইথফুল। আচ্ছা, আই এম শেয়ারিং দিস ওয়ান। ওকে, তাহলে আমাদের পড়া আগে কি থাকবে একটু বলো তো? পড়া থাকবে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার্স, এটা দেখবো, নিজের মতো করে লিখে ফেলবো, প্রেজেন্টেশনের জন্য রেডি থাকবো। কোথায় পাবো গল্পটা? টি সিরিজ কিডস হার্ট, মাস্ট। নতুন করে গরুর মাংস টাংস খেয়ে আবার এখন একটু এনার্জি নিয়ে আবার নতুন করে পড়া শুরু করবো। হ্যাঁ, টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবো এবং স্পোকেন রুলস গুলো কমপ্লিট করবো। অ্যান্ড এখানে আমরা শিখিয়েছিলাম জাস্ট, অলরেডি, হ্যাঁ, এগুলো একটু কমপ্লিট করবো, আবার লিখবো। ঠিক আছে, সো নাও উই উইল ওয়াচ আ স্টোরি। Everyone just talk about what did you do on Eid day. এটা সবাই আমাকে বলে আজকে ক্লাস থেকে আমরা বিদায় নিতে পারি। ঠিক আছে, সো বি প্রিপেয়ার্ড how you express. So what did you do on Eid day? So first of all, উমাইজা একটু বলো, তারপর শুনছি। On my Eid day, I first woke up. After waking up, I
I wore a new dress. My dress was pink and white in color. Then I also ate a bit. I also ate pudding, shemai, and what do you call it? And বলা custard. ছাড়া And কেউ যাব না, ক্লাসে আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখি, কেউ প্রেজেন্টেশন ছাড়া যাব না বলে দিলাম। after eating, I went out. I went to all of my relatives house, and I told them Eid Mubarak, and they all told me to sit. I sat, and some of them gave me salami, some of them didn't, and my total salami was 220 taka. Not bad. And after that, I came home. After coming home, I saw that the cow was being sacrificed, and I was really sad because the cow was really nice. He was really beautiful, and he was super calm. I got super upset, and after that, everyone was cutting his meat. I was playing with my cousins and my brother. After that, I watched TV, and I changed into another of my dress. It was yellow. After changing, I took some pictures with my cousins, and after that, I ate my lunch, and then we went out to my Thank parents' you, house. Umayza. Good. Very nice presentation. Now Tafim. After Tafim, then Mohini. আমরা বলে বলে প্রেজেন্টেশন যারা বলেছি তারা লিভ নিতে পারে। First, তাফিম। so on Eid day first, I took the Eid namaz, like the Eid salah and the namaz, and after the namaz, I slept and woke up after 2 to 3 hours after the namaz, and then had some breakfast. Also had some desserts, and then I helped my mom with the cooking also. And when the meat started to come in, I also helped my dad. And that's the thing what I did in Eid. That's it. Yes. It was so short, and you did It was a many boring day, not pauses. হ্যাঁ, it was a very মানে boring day, miss. তাহলে আমরা বাসায় 2 মিনিট প্র্যাকটিস করবো যে একটানা 2 মিনিট যেন কথা বলতে পারি। ওকে মোহিনী বলো, প্র্যাকটিস করতে হবে। তাফিম। Miss, can I leave them? Yes, you can leave now. No need to say Okay, this thank one. You can leave now. So Mohini, then Jabir. On my Eid day, I woke up 8 o'clock. Then I refreshed myself and took my breakfast. After eating breakfast, I read sometimes. Then I went to my relative's house with my grandfather, my grandmother, and my parents. After came back my relative's house, I went to a restaurant and coffee house, park, and mm, the, then I visited different places and I took many photos with my cousins. Then, আচ্ছা, thank you মোহিনী। তাহলে এটা বাসায় প্রিপেয়ার্ড হবো, ঠিক আছে? ঈদের দিনে কি করেছি এটা আমরা লিখে রাখবো। You can write down diary every single day. You can write down 2 pages. What did you do the whole day? সারাদিন কি করেছো সেটাও লিখলে কিন্তু আমাদের রাইটিং ইমপ্রুভ হবে। আচ্ছা, now Ahmed Zabib. After Ahmed, then Ardita. I woke up and I first brushed my teeth. He ate breakfast and I took a bath. I then got ready and went for Eid namaz. After that, I went back and participated in killing the cow. It was very peaceful. There wasn't any noise apart from all the blood. The cow didn't move or scream. We killed the cow.
I also participated in taking some of the parts of the cow. How then, and 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 then I ate lunch. I participated a bit more in caring in the parts of the how cow and then after each day I went to my high aunt's house and stayed there for one day and then came back to my house. That's it. Thank you, Zabir. Okay. Adrita. After Adrita, then Apurvo. So, Zabir, you can leave now. আচ্ছা, অপূর্ব দেন আরিয়া বলবে। আরিয়া আর আইরা খান। আচ্ছা, ওকে। অপূর্ব। সরি, আদ্রিতাকে বলেছিলাম। আদ্রিতা, where is Ardita? Ardita, why you stop your camera? Okay, now অপূর্ব send. অপূর্ব, ওই যে তোমার বইটা কথা বলবো। At first, I woke up after getting fresh and wearing new clothes. I went to Future Park with my father, mother, and uncle. Then from there, we go to the metro station. From there, we buy the ticket and go to the platform. We bought Then the ticket. Buy হবে না, bought. we bought the ticket. Then our metro comes and we board the metro. We went from Metro Mirpur to Diawari. And it was very cold in the metro. Dhaka city looked very beautiful It was from your metro. first time, Apurvo? It was your first time? You went to Metro Road? It was your first time? Yes, miss. Wow. Yes, miss. So I think you enjoyed a lot. Then we went to Bangladesh National Museum. From there, I went there and saw many things. Many. Then we went home after lunch. And also there we took many photos. Am I right? Yes. আচ্ছা, thank you অপূর্ব, নাইস ছিল। অপূর্ব দেন হচ্ছে আরিয়া বলবে। আরিয়ার পরে হচ্ছে নাবিল। ভিডিও বন্ধ কেন নাবিল? Miss, can I leave Yes, you now? can leave. Arya, 1, 2, 3. Where's the problem? আরিয়া বলো, পারবো না? আরিয়ার তার মানে ঈদ শেষ হয়নি, ওর সামনে হচ্ছে ঈদ, তাই না আরিয়া? Oh man. My Eid day, first of all, I wake up, then I brush my teeth. After, then I'm wearing my new Eid I dress. own mine. Then I'm eating some dessert and shamai. Then I'm going to park with my cousins. There I took many photos. Suppose ওখানে গিয়েছি, ছবি তুলেছি, I took many photos. I took many selfies. This is a common thing. Okay, তাহলে আমরা সবাই লিখবো এটা, okay? Thank you, Arya. Now, Nabil. After Nabil, then Bushra বলবে। This day I get up at 6 a.m. I get Then up. I wash I my got up. face and take a bath, and I wear my new pajama and Punjabi. Then I eat some to see tasty food like noodles, shamai, noodles, shamai. Then I go to the Moscow at 8 a.m. Then I take a lot of photo. Then I took Selfie. a lot of photos. That's it. And that means you enjoyed a lot. Thank you, Nabil. But those are student of 3 and 4. Please, your class will start after 5 minutes. 5 মিনিট পরে ক্লাস শুরু হবে। সো এটা কিন্তু এখনো আমাদের আগে ক্লাস চলতেছে, ঠিক আছে? সো রেড ড্রেস, প্লিজ রাইট ডাউন ইয়োর নেম, নাম লিখবো।
আচ্ছা, বুশরা বলো। বুশরা, where are you from? Bushra, where are you from? I'm from Spain. Spain. Okay, yeah. Bushra, start. How did you spend your Eid? First, I wake up, brush my teeth, and pray. Then I take a shower. I took a shower. I took a shower, and then I helped my brother to go to prepare to go to the mosque Good. to pray. And then I helped my mother to cook. And also my mother cooked many delicious food, that chicken, biryani, pulao, some sweets item. And it was so delicious. I ate everything. And in the evening, I went to a park. Suppose তুমি যাও নাই, তারপর ক্যারি করবো, হ্যাঁ, লিখবো তাহলে বুসরা, ঠিক আছে? আর স্টোরি গুলো ভালো করে দেখবো, যা পড়া দিচ্ছি সেগুলোও যদি আমরা কমপ্লিট করি ভালো করে, তাতেও কিন্তু আমাদের ইমপ্রুভ হবে। শুধু ক্লাসে যাবো আর আসবো, এটা হলে কিন্তু হবে না। প্লিজ ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে। আচ্ছা, নাও Ardita, are you there? Ardita, অবশ্যই you can leave now. Ardita, are you there? আচ্ছা, আরদিতাকে আর ডাকবো না। উজ্জ্বল, উজ্জ্বল, are you there? দ্রুত বলবো। উজ্জ্বল, স্টার্ট। উজ্জ্বলের পরে হচ্ছে আহিল বলবো। I have another. Wake up and after I brush my teeth, after I eat shamai and go to restaurant with my mother and father. I take many photos and I laugh and I enjoy this. আপনি 2 মিনিট পর তোমার প্রেজেন্টেশনটা নিব। থ্যাংক ইউ উজ্জ্বল। নাও আহিল। I wake up at 5. I wake up at 5 a.m. and then I take then I take a then I brush my teeth and take a wudu and I pray for the salat. Then I eat some breakfast like hot spots, shamai and shamai. Then I take a bath and wear new Punjabi and pajama. Then next I go to the Eidgah to pray Eid Salat. Then I come back to home. I get a Eid Salam. I get a 550 taka Eid Salami, and then I play with my brother. Play with my brother. That's all. ওকে, থ্যাংক ইউ আহিল। আচ্ছা, আহিলের ওখানে ওকে। সো যা পড়া ছিল সবই পড়বো, বাট তানিশা, তানিশা আমাদের ক্লাসটা শুরু হবে আর 1 মিনিট পর। ইউ ক্যান লিভ নাও, দেন এগেন ইউ জয়েন। ওকে, ইট ওয়াজ প্রিভিয়াস ক্লাস। তানিশা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Okay, miss. Yes, so just I leave and again you join here.